আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্মই করি তা কিন্তু নয়। সমানভাবে আমরা বাইরেরও সমস্ত কাজকর্ম একার হাতে গুছিয়ে একার হাতেই করে ফেলতে পারি। গুছিয়ে কাজকর্ম করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট, ছোট টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই সময়, শ্রম, মাসিক খরচও বেশ কিছুটা কমবে। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেশলাই কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা, যে কাঠিটা আমরা জ্বালানোর সাথে সাথে নিভে যায় সেই কাঠি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জ্বালিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না। হয়তো একটা কাজ এমনই করতে হবে বা মোমবাতি জ্বালাতে হবে যেখানে কিনা আমাকে একটা কাঠি অনেকক্ষণ জ্বালানোর জন্য খুবই সুবিধা হবে, কিন্তু সেক্ষেত্রে নিভে যায় তাড়াতাড়ি। এরকম সমস্যায় আমরা প্রত্যেক মহিলারা কখনো কখনো পড়েই থাকি। তো তার জন্য একটা দারুণ ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। একটা কাঠি জ্বালিয়ে রাখতে পারবে বেশ অনেকটা সময়। যেখানে হয়তো কয়েক সেকেন্ড চলতো সেখানে হয়তো ১ মিনিট পর্যন্ত চলবে। তার জন্য বারুদের যে জায়গাটা কাঠি থাকে, তো সেই বারুদের জায়গাটা যেকোনো ধরনের সাবানের উপর হালকা করে এভাবে রাব করে নাও। অবশ্যই শুকনো সাবানের উপর করবে, ভেজা সাবানের উপর হলে কিন্তু ড্যাম পড়ে যাবে কাঠিটা। শুকনো সাবানের উপর এভাবে কাঠিটাকে রাব করে নেওয়ার ফলে কি হলো, কাঠিটা কিন্তু আরো বেশি সময় পর্যন্ত জ্বলবে। কেননা সাবানের মধ্যে যে পিচ্ছিল একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু কাঠিটার বারুদটাকে পুরোপুরি কভার করে দেবে। আর যেই কারণে কিন্তু কাঠিটা পুড়তে অনেক বেশি লেট হবে। এইভাবে তোমরা একবার হলেও করে দেবে বন্ধুরা। দারুণ টিপসটা কিন্তু তোমাদের উপকারে আসবে। এইভাবে যদি আমরা বুদ্ধি খাটিয়ে এইভাবে সংসারের সমস্ত কাজকর্মগুলোকে করতে পারি, কোথাও না কোথাও গিয়ে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। তো চলো দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো বরফ। এবার এই গরমের মধ্যে কিন্তু তোমরা প্রত্যেকেই ছোট থেকে বড় সবাই কিন্তু এই জিনিসটা করতে পারো। যখনই আমরা এরকম ভাবে রোদ থেকে বাড়ি ফিরবো তখন কি করি, আমরা ফ্রিজের যে ঠান্ডা জল হয় সেটাকে খুব তাড়াতাড়ি খেয়ে নিই বা এসির মধ্যে ঢুকে যাই, যাতে শরীরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমরা অনেক বেশি তাড়াতাড়ি কিন্তু রিলিফ পাই। কিন্তু বন্ধুরা, এইটা আমরা যদি ঠান্ডা জল খাই বা ধরো এসি ঘরে ঢুকি সেক্ষেত্রে কিন্তু আমাদের উল্টে শরীর বেশি খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। তো কি করবো, আমরা যখনই বাড়ি ঢুকবো ভীষণ কড়া রোদ থেকে এসে যদি এরকম ২-৩ টুকরো বরফ হাতের তালুর মধ্যে নিয়ে একবার মুঠো করা একবার খোলা এরকম করতে পারি, আর দুটো হাত থেকে মধ্যে যদি এইভাবে বরফের কুচিগুলোকে রেখে রাব করতে পারি, তাহলে দেখবে শরীর অটোমেটিক্যালি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঠান্ডা হয়ে যাবে। যে জিনিসটা আমাদের হয়তো এসিতে বসে করতে হতো বা ঠান্ডা জল খেয়ে হতো, তাতে কিন্তু সর্দি বা কাশির সমস্যা হতো, এই জিনিসটা কিন্তু হবে না। এইভাবে যদি তোমরা হাতের তালুর মধ্যে রেখে বরফটাকে একটু মাসাজ করতে পারো, কয়েক সেকেন্ডের মধ্যে শরীরের তাপটা কিন্তু আবার নর্মাল ভাবে ফিরেও আসবে। সাথে আমাদের শরীরটা কিন্তু অনেক বেশি আরাম পাবে। তো এইভাবে করলে কিন্তু ঠান্ডা লাগার একেবারেই কোনো ব্যাপার নেই। আশা করছি ছোট টিপসটা কাজে দেবে, প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে এই গরমে প্রত্যেকের উপকার হয়। চলো দেখে নাও পরের টিপস। আমরা প্রত্যেক মহিলারাই এই ধরনের বেশ কিছু কানের দুল পরে থাকি যেটা কিনা পুশ দেওয়া। আর এই পুশ দেওয়া যে কানের দুলগুলো যদি কোনো কারণে পুশটা হারিয়ে যায়, সেক্ষেত্রে এই কানের দুলটা না, যতক্ষণ না আবার নতুন করে পুশ জোগাড় করতে পারবো বা কিনতে পারবো, ততক্ষণ কিন্তু এটা অকেজো হয়ে যায়। কেননা পুশ ছাড়া কোনোভাবেই এই কানের দুল পরা সম্ভব না। ইমিটেশন বা মেলা থেকে কেনা অল্প দামের যে সমস্ত হয় সেগুলোর কথা বাদই দিলাম। যদি কোনো সোনার কানের দুলের পুশ হারিয়ে যায় সেক্ষেত্রে বাতিল করে দেওয়াটা কিন্তু অনেকটাই চাপের। তো যদি তোমাদের কাছে কোনো রকম পুশ না থাকে, এমার্জেন্সি পারপাস কিভাবে তোমরা পুশ বানিয়ে নিতে পারবে তার একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি। ঘরে কিন্তু আমাদের প্রত্যেকেরই রাবার থাকে, ছোট বাচ্চা থাকে আর রাবার তো থাকবেই। রাবার থেকে ছোট ২ টুকরো এরকম ভাবে কেটে নাও। এখানে আমি একটু বড় বড় করে কেটেছি, যেহেতু সোনার কানের যদি কোনো রকম ভাবে পুশটা হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মানে রাবারটা যদি পড়ে যায় তাহলে কিন্তু সোনার কানেরটা হারিয়ে যাবে। তাই কিন্তু এটা আমি এভাবেই পড়ি পুশ হারিয়ে যাওয়ার ফলে, তাই একটু বড় করে আর একটু মোটা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে ছোট করে বা পাতলা করেও কিন্তু কেটে নিতে পারো। এইভাবে যদি তোমরা রাবারটাকে দিয়ে পুশ হিসেবে করে নাও, তাহলে দেখবে এমার্জেন্সি পারপাস যেমন কাজ তো হয়ে যাবে, সাথে করে আর এক্ষুনি পুশ কিনতে যাওয়ার কোনো রকম দরকার নেই। আর কানের দুলটা কিন্তু বাতিলও হয়ে যাবে না। এইভাবে ঘরে থাকা সামান্য একটা জিনিসকে যদি আইডিয়া করে আমরা কাজটা করে নিতে পারি, তাহলে কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। ভালো লাগলে সঙ্গে থাকবে, দেখে নাও পরের টিপস। আমরা গরমকালে সবাই কিন্তু পারফিউম বা সেন্ট ব্যবহার করে থাকি। আর পারফিউম কিন্তু সবার জন্য আমরা এরকম হাতের যে রিস্ট আছে সেই রিস্টে কখনো ব্যবহার করি, কখনো ঘাড়ের কাছে। জামা কাপড়ে কিন্তু কমই দিই। কিন্তু খেয়াল করে দেখবে এত গরমে বেশ কয়েক ঘন্টা যেতে না যেতে কিন্তু আবার ঘামের গন্ধ গা থেকে ছাড়তে শুরু করে। কিভাবে আমরা পারফিউম স্প্রে করব যাতে কিনা অনেকটা সময় প্রায় ৮ থেকে ১০ ঘন্টা লং লাস্টিং হয়। তার জন্য কি করবে, এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি ভ্যাসলিন। বন্ধুরা, জামা কাপড়ে এখন কিন্তু সচরাচর কেউ দিতে চায় না। কেননা এই
এই যে পারফিউমের মধ্যে যে স্প্রেটা থাকে তো সেটা কিন্তু জামাকাপড়ে অনেক সময় কালার ফেড করে দেয় বা জামাকাপড়ের মধ্যে দাগ হয়ে যায় দেখে অনেকে স্কিনের মধ্যেই দেয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভ্যাসলিন, যেখানে তোমরা পারফিউম দেবে ঘাড়ের কাছে বা ধরো হাতের এই রিস্টের কাছে এখানটা একটুখানি এভাবে ভ্যাসলিন দিয়ে তার উপর যদি তোমরা পারফিউমটাকে দিয়ে দুটো হাতের রিস্ট এইভাবে যদি রাব করে নাও, তাহলে দেখবে এই গন্ধটা কিন্তু ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত স্টে করবে। যেহেতু ভ্যাসলিনটা দেওয়া রয়েছে তাই অনেকটা সময় পর্যন্ত স্টে করবে। খুব তাড়াতাড়ি কিন্তু উবে যাবে না। এইভাবে তোমরা গরমকালে পারফিউম ব্যবহার করতে পারো। তাতে স্কিনেরও কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, চশমা আমরা প্রত্যেকেই কম বেশি পরে থাকি, কিন্তু একটা জিনিস দেখবে, এই ধরনের যদি ফাইবারের হয় তাহলে এই নাকের কাছে যে জায়গা দুটো চশমার টাচ হয়ে থাকে সেই জায়গাটা খুব বেশি অসুবিধা না করলেও যেগুলোতে রাবার দেওয়া থাকে সেগুলোতে কিন্তু বেশি অসুবিধা করে। তো যারা সবসময়ের জন্যই চশমা পরে থাকে, যাদের খুলতে একটু হলেও সমস্যা হয়, কোনো না কোনো সময় অসুবিধার মধ্যে পড়ে, তারা কিন্তু এই ছোট্ট টিপসটা করতে পারো। কেননা গরমকালে কিন্তু দেখা যায় নাকের কাছটায় দীর্ঘ সময় পর্যন্ত এই চশমাটা বা সানগ্লাসটা এরকম ভাবে চেপে থাকলে তার যে সামনের রাবারটা রয়েছে সেটা কিন্তু নাকের ওপর দাগ হয়ে যায় বা ঘাম থেকে রেডনেস হয়ে যায়, নানান রকম অ্যালার্জেটিক সমস্যা দাঁড়িয়ে যায়। তাই কি করব, এবার থেকে যখনই চশমা পরবো সেটা যেরকমই হোক না কেন, নাকের যে দুটো জায়গা টাচ করে থাকে চশমার সেই দুটো জায়গায় একটুখানি পাউডার দিয়ে নেবো। কেননা সেই দুটো জায়গায় ঘামটা এসে জমে, আর ঘাম থেকেই কিন্তু যেহেতু দীর্ঘ সময় পর্যন্ত এখানে চাপা থাকে নাকের কাছটায়, তাই কিন্তু সেখানে ভীষণ পরিমাণে সমস্যার সৃষ্টি করে। তো এইখানে কি করবো, একটুখানি পাউডার দিয়ে তারপর কাঁচটাকে হালকা করে মুছে নাও যদি পাউডার পরে থাকে। তারপর পাউডারটা অবস্থায় যদি তোমরা এই চশমা পরতে পারো তাহলে চশমা থেকে যে সমস্যাটা হচ্ছিল সেটা আর হবে না। ছোট ছোট টিপস গুলো ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে। দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেকের ঘরেই এমন বেশ কিছু পুরনো ব্লাউজ আছে যেটা কিনা আমাদের ছোট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, বা ধরো আমরা পরছি না, কালার ফেড হয়ে গেছে, ওল্ড ফ্যাশন হয়ে গেছে, যে সমস্ত কারণে কিন্তু আমরা বাতিল করে দিচ্ছি। আজকে এমন একটা দারুণ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখলে তোমাদের প্রত্যেকের উপকার হবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার হয়। এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা পুরনো ছোট হয়ে যাওয়া ব্লাউজ। আর এই ব্লাউজটা দিয়ে আমরা কি করব, প্রথমে কি করব, নিচের দিকের যে অংশটা সেটাকে দুটো ভাঁজে ফোল্ড করে নিয়ে এভাবে সেলাই করে নেবো। এখানে তোমরা মেশিনে সেলাই করতে পারো, হাতে সেলাই করতে পারো, যেভাবেই করো তোমরা কিন্তু জিনিসটাকে টাইট করে করতে হবে। এছাড়া যদি সেলাই না করতে চাও তাহলে কি করবে, নিচের পুরো পার্টটাকে যাতে জয়েন্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করবে, ছোট ছোট সেফটি পিন দিয়েও কিন্তু অ্যাটাচ করে দিতে পারো, কিংবা যদি হাতের সামনে কোনো কিছুই না থাকে ডবল টেপ দিয়েও কিন্তু কাজটাকে করে নিতে পারো। জাস্ট নিচের যে দুটো পার্ট রয়েছে, বুকের আর পিঠের দিকে যে দুটো পার্ট, সেই দুটোকে একসাথে অ্যাটাচ করে দেওয়াই কিন্তু এখানে দরকার। এইভাবে যদি তোমরা কাজটাকে করে রাখতে পারো তাহলে আমাদের অনেক উপকার হবে বন্ধুরা। কি উপকার হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু জানতে পারবে। এখানে দেখো, এখানে আমি হাতেই সেলাই করে নিচ্ছি আর নিচের চওড়া জায়গাটা একসাথে মুড়ি ভেঙে সেলাই করে নিলাম। পুরোটাই কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে পুরো সিকিওর হয়ে গেছে, লক হয়ে গেছে জায়গাটা। এবার এটা দিয়ে আমরা কি করব, আমরা যখন দু একদিনের জন্য এদিক ওদিক কোথাও ঘুরতে যাই, আমাদের কাছে যে সমস্ত সোনা গয়নার জিনিসপত্র আছে বা ধরো কোনো দরকারি কাগজপত্র বা ধরো কোনো টাকা পয়সা যেটাকে আমরা ক্যারি করতে পারবো না, অথচ এমন ভাবে সিকিওর করে রেখে যাব যাতে কোনো রকম ভাবে অসুবিধা না পড়তে হয়, তার জন্য কিন্তু দারুণ একটা টিপস। তো এই যে ব্লাউজের মধ্যে তোমরা পকেট মতো করে নিলে এর মধ্যে তোমরা ডিরেক্ট রেখে দিতে পারো, আমি তো এভাবে ডিরেক্টই রেখে দিই। আর না হলে কি করতে পারো তোমরা, কোনো একটা ছোট্ট রুমালের মধ্যে বেঁধে রাখতে পারো, বা ধরো কোনো জুয়েলারি ব্যাগ ছোট হয় না, কাপড়ের যে ব্যাগগুলো, তার মধ্যেও কিন্তু এই ধরনের দরকারি যে কাগজপত্র বা ডকুমেন্টস বা ধরো সোনা গয়না বা কোনো টাকা পয়সা এইভাবে যদি তোমরা ব্লাউজের মধ্যে হ্যাঙ্গিং করে, সমস্ত যেখানে শাড়িগুলো হ্যাঙ্গিং করা থাকে আলমারির মধ্যে হ্যাঙ্গারে করে, সেই শাড়ির মধ্যেখানে যদি একটা হ্যাঙ্গার করে এইভাবে ব্লাউজটাকেও হ্যাঙ্গিং করে দিতে পারো, তাহলে দেখবে অনায়াসে কিন্তু দূর থেকে বোঝা যাবে না যে এর মধ্যে আমরা সেই সমস্ত দরকারি জিনিসগুলোকে রেখে দিয়েছি যেটা কিনা বাইরে থেকে একেবারেই বোঝা যাচ্ছে না। অন্যান্য শাড়িগুলোর সাথে ব্লাউজটাকে এইভাবে হ্যাঙ্গিং করে দেবে, নিশ্চিন্তে বাইরে থেকে ঘুরে আসতে পারবে, যতই দরকারি জিনিস থাকুক কেউ টেরটাও পাবে না। তো আশা করছি আজকের এই সমস্ত ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে আসবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।